আমরা আখিরি নবীর উম্মত। বহুতে কয় আমার কপালটাই খারাপ, আমি কই এ বাবা এরম কথা কইও না, তোমার কপাল খারাপ, তোমার থেকে ভালো কপাল তো আরো কারো নাই। তোমার দুনিয়াত মুসিবত হইতে পারে, তুমি আখিরি নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, রাহমাতুল্লিল আলামিনের উম্মত, এই কথাই তোমার কপাল ভালো হওয়ার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত, কোরআনে নবীর প্রশংসা তো আছেই, হাদিসে তো নবীর প্রশংসা আছেই। আমরা মুসলমান তো নবীর প্রশংসা করি, কেননা আমাদের নবী, আমরা নবীর বন্ধু, সেই জন্য নবীর প্রশংসা করি। আপনার প্রশংসা যদি আপনার বন্ধু করে করবো, ওই বন্ধু তো বন্ধুর প্রশংসা করবে, বন্ধু তো আর বন্ধুর বদগিল লাগাবো না। কিন্তু আপনার দুশ্মনে যদি আপনার প্রশংসা করে তো সত্যই আপনি ভালো, কেননা বন্ধু তো প্রশংসা করছে, এখন দুশ্মনও করা ধরছে। আমাদের দয়ার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশংসা অন্য ধর্ম লম্বী জেনারা আছে, যেমনে খ্রিস্টান আছে, ঈসাই আছে, ইহুদি আছে, উনারাও আমাদের দয়ার নবীর গুণগান কইবার জন্য বাধ্য হইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা স্কুলে গেছো এই জায়গায় দেখি ম্যাট্রিক পাস কারা কারা আসো, হাত তুলেছেন। হে ম্যাট্রিক পাস, সুবহানাল্লাহ। আছে কয়জন ম্যাট্রিক পাস? না, এই ম্যাট্রিক পাস যারা আসো তোমরা কিছু হইলেও ইংরেজি জানো। তোমরা গুগল মোবাইল তো 4G 5G মোবাইল সবার হাতে আছে, গুগলে একটা চার্জ করবা, একটা তালাশ করবা, ইংরেজিতে লিখবা দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই দুনিয়ার সর্ব ভালো ব্যক্তি কে? গুগল তোমার না, আমার না, মুসলমানের না, সারা বিশ্বর ভিতরে সবথেকে বড় কোম্পানির নাম হইল গুগল। ওই গুগল হ্যান্ডেল করে খ্রিস্টান ধর্মের মানুষ। ওই জায়গায় যখন তুমি প্রশ্ন করবা দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গুগলে উত্তর দিব দা মুহাম্মদ। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। গুগলরা যখন জিগাবেন দুনিয়ার ভিতরে সর্বসেরা, সর্বজ্ঞানী, সর্বগুণী মহান ব্যক্তির নাম কি, গুগলে বলবে আমাদের নবী, আপনাদের নবী, নূরে খুদা মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমেরিকা, ইউনাইটেড স্টেট, সারা বিশ্বর ভিতরে যত দেশ আছে, ধনী হিসাবে হোক, শক্তি হিসাবে হোক, সব ফাল থেকে 1 নম্বর আছে ইউনাইটেড স্টেট, আমেরিকা। আমেরিকাত বড় বড় বৈজ্ঞানিক হয়, আমেরিকাত বড় বড় ধনী মানুষ থাকে, বড় বড় শিক্ষিত মানুষ হয়। আমেরিকার একটা এলাকার নাম আছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া, ওই ক্যালিফোর্নিয়ার একজন ব্যক্তি, তেনার নাম হইল ডক্টর মাইকেল হার্ড। দুনিয়ার ভিতরে সবথেকে বড় বৈজ্ঞানিক তিনি ছিলেন, ডক্টর মাইকেল হার্ড। এই ডক্টর মাইকেল হার্ড একটি কিতাব লিখেছে ইংরাজি ভাষায়, ইংরাজি ভাষায় একটি কিতাব লিখছে। ওই কিতাবে 100 জন বিজ্ঞ মানুষের কথা সেই জায়গায় তুলে ধরছে। কিতাবের নাম হইল দ্য 100, অর্থাৎ 100 জন মহান মহান ব্যক্তির নাম ওই জায়গায় তুলে ধরছে। উনি লিখে ডক্টর মাইকেল হার্ড, হু ইজ দ্য বিগেস্ট রাইটার and author of the so many books, he wrote a book. After going on tour, his died, which the first line on the first page, most great personality in the world, the Muhammad, peace be upon him. Chilla bolun subhanallah. ডক্টর মাইকেল হার্ড বিশ্ব ভ্রমণ করলেন, বিশ্ব ভ্রমণ করলেন, সমস্ত মানুষের বিষয়ে পড়লেন, সমস্ত মানুষের বিষয়ে জানলেন। পড়াশোনা করে শেষে একটি সিদ্ধান্ত দিলেন যে 100 জন মহান ব্যক্তির নাম আমার কিতাবে আমি উল্লেখ করব। ওনার ধর্মর গুরু যিনি ঈসা, ইহুদি ধর্মের গুরু যিনি তিনি মুসা, উনি ওনার ধর্মগুরুকে 1 নম্বর রাখে নাই। উনি আপনাদের নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনে লিখছে যে আমাদের নবীর থেকে ভালো ব্যক্তি আর কেউ নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? জোরে কথা কোন, খুশি না বেজার? ওই নবীর উম্মত হওয়ার যে আমরা ভাগ্য হয়েছে, এটাই তো আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া, হাজার হাজার আলহামদুলিল্লাহ যে আমরা যে আখেরি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত
হইছি, আল্লাহ যা আমাদের বানাইছে। আমার সাথে ওয়াজ আরম্ভ করার আগে একবার সবাই হাত তুলে একবার তাকবীর দেই, নারে তাকবীর। জোরে আওয়াজ নাই কেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বাবা আব্দুল গনি আউলিয়া কি, বাবা আব্দুল গনি আউলিয়া কি, বাবা আব্দুল গনি আউলিয়া কি, বাবা আব্দুল মজিদ কি জিন্দাবাদ, বাবা আব্দুল মজিদ কি, নারে তাকবীর, নারে রিসালাত। ভাই আমরা মুসলমান, দ্বিতীয়তে আমরা সুন্নি মুসলমান। কোন মুসলমান? কোন মুসলমান? আমরা সুন্নি মুসলমান। হুজুর সুন্নি শব্দ লাগাইলেন যে, মুসলমানই তো যথেষ্ট ছিল। হুজুর সুন্নি শব্দ কইলেন যে, মুসলমানই তো যথেষ্ট ছিল, এক শব্দে আমরা মুসলমান। বাবা না, বর্তমান জামানায় আসল নকল হয়ে গেছে। মুসলমান দাবি করলেও কি মুসলমানের গুণ নাই? সেই জন্যে কারবালার ময়দানের মাঝে যখন যুদ্ধ হয়েছিলেন ইমামে হুসেন এবং এজিদের সাথে, সেই জায়গায় এজিদপন্থীরাও ছিল মুসলমান, হুসেনপন্থীরা ছিল মুসলমান। তখন আপনি যদি কোন আমি মুসলমান, এখন দুই পার্টি আছে মুসলমানের, আপনি ইয়াজিদের দলের না আপনি হুসাইনের দলের। সেই জন্যে আজ থেকে প্রায় 1400 বছর আগে আমার হুসাইন, আপনাদের হুসাইন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়ে গেছে, মুসলমান দাবি করলেই হয় না, আহলে বাইতের সাথে যারা থাকবে তারা মুসলমান, তাদেরকে আমি নাম দিয়ে গেলাম সুন্নি এবং হুসাইনি মুসলমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই নামটা আমি তো খায়রুল ইসলাম রেজভিয়া লাগাই নাই, আমাদের গনি বাবা তো লাগাই নাই, আমাদের আলিমে তো লাগাই নাই। এই নামটা লাগাইছে আমার নয়ার নবীর কলিজার টুকরা নয়নের মণি ইমামে হুসাইন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। একবার হাত তুলে বলেন ইয়া হুসাইন। আওয়াজ কই? জুড়ে বলেন ইয়া হুসাইন। মাশাআল্লাহ। যুবক তোমরা ঢুকো, ঢুকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহুত মানুষ আসতেছে, আসেন। আমরা হুসাইনি মুসলমান এবং আমরা সুন্নি মুসলমান। এ বাবা, সুন্নি মুসলমান আজকের না, সুন্নি মুসলমান এক সপ্তাহ আগের না, সুন্নি মুসলমান এক মাস আগের না, 10 বছর আগের না। নবীর যুগের মুসলমানের নামই হইল সুন্নি মুসলমান। কিতাব নাম লিখে নেন, আল আওয়ারিফুল মাআরিফ, 2য় খণ্ড 218 নম্বর পৃষ্ঠায় হাদিস আছে। আল্লাহর নবী সাহাবা তিনি বর্ণনা দিয়েছেন, কানান নাসু ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুস সুন্নাহ। নবীর যুগে যত লোক ছিলেন, যত মানুষ ছিলেন, যত সাহাবা ছিলেন, সবার দলের নাম ছিল আহলে সুন্নাত, অর্থাৎ সুন্নি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, সুন্নি মুসলমান। 3 নম্বর কথাটা কই, হাত তুলে একবার আলহামদুলিল্লাহ কবেন। আমরা ওলি আল্লাহ ভক্ত, তাই না? নাই জোরে কথা কয় না? ওলি আল্লাহ ভক্ত। আমরা ওলি আল্লাহ মানি, আমরা ওলি আল্লাহ মানি, আমরা গৌস মানি, আমরা খাজা মানি, আমরা কুতুব মানি, আমরা আবদাল মানি, আমরা ওলি আল্লাহ মানি। কেন না? কেন মানবো না? কোরআন শরীফে আল্লাহ তাআলাই কইছে, এ আমার বান্দা, ডাইরেক্ট যদি আল্লাহ তালাশ করো না, পাওয়া যাবে না। ডাইরেক্ট যদি আল্লাহর কাছে আসতে চাও না, যাওয়া যাবে না। তোমরা যদি আল্লাহর পর্যন্ত যাবার চাও, তো যাবার জন্য ওসিলা তালাশ করা লাগবে, ওসিলা তালাশ করা লাগবে। এই ওসিলাটার নামই হইল পীর। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই ওসিলাটার নামে হইল পীর। আমরা মুসলমান, দ্বিতীয়তে সুন্নি মুসলমান, তৃতীয়তে আমরা পীর ধরা মুসলমান। একটি হাদিস আপনাদের সাথে বর্ণনা করি, আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফ, পৃষ্ঠা নম্বর 259। মনে রাখবেন, মোবাইলে রেকর্ডিং করেন, ভিডিও করেন,
ভাইরাল করেন, লেখা নেন। খায়রুল ইসলাম মুফতি খায়রুল ইসলাম রাজভী কোনোদিন আসামের জমিনে বিনা দলিলে, বিনা হাওয়ালাই, বিনা রেফারেন্সে কথা কয় নাই, ভবিষ্যতেও কব না। কারো যদি বাপের বেটার কোনো হিম্মত আছে ফেস টু ফেস কথা বলো, হাদিস ছাড়া আমি কোনো কথা কই না। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজিতে 259 নম্বর হাদিস আছে, যেই হাদিসে বর্ণনা দেওয়া আছে যে মুরিদ হওয়া লাগে আপনারা যেই কর্মটা করছেন এই কর্মটাই নবীর যুগে ছিল। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার ভাষা বোঝা যাইতেছে? বোঝা যাইতেছে? বোঝা যাইতেছে বাবারা? বোঝা যাইতেছে? বোঝা যাইতেছে? হাদিসটা শুনবেন। আচ্ছা, হাদিস কোরআন বাদ দিয়ে কিচ্ছা ধরি। কিচ্ছাও জানি বলে আমি কিচ্ছাও জানি। হ্যাঁ, আমি কিচ্ছা কইলে আমি কিচ্ছাও জানি, কিন্তু হাজারো কিচ্ছার কিতাব করে। কারণ আপনারা কোন কিচ্ছা কমু, বাবার গান কমু, না হাদিস কোরআন কমু? কও। বাবার গানও আমি জানি। পিরিতি পিরিতি কঠিনই পিরিতি, বললেও জানি আমি। শেষে 2-4টা কমু না? শেষে কমু। এখন কোরআন হাদিস যদি আপনারা শুনেন তো ইনশাল্লাহ কমু। আর যদি কন না হুজুর কিচ্ছা কন, কাহানি কন, আসি, হাত দেহি হাত দেহি হাত দেহি। শুনবেন কোরআন হাদিস শুনবেন ইনশাআল্লাহ। এ দেন সবাই, কেউই কিচ্ছার পক্ষ না। বোঝা গেল আঙ্গর মানুষ ভালো, আঙ্গর বক্তারা বুর্বক বানাইছে মানুষের, বক্তারাই বুর্বক বানাইছে মানুষের। এ কিচ্ছা কইয়া 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 বুর্বক বানাইছে মানুষে। কিন্তু মানুষ ভালো, মানুষ কিন্তু এখনো ভালো যেনারা এখনো কোরআন হাদিস শুনতে চায়। হাদিস তিরমিজি শরীফ পৃষ্ঠা নম্বর 259। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যে কতগুলি সাহাবা নবীর কাছে আসছে মুরিদ হইতে, নবীর কাছে আসছে মুরিদ হইতে, মুরিদ হইতে। যারা মুরিদ হওয়ার বিরোধিতা করো, এই জায়গায় মানুষ 400-500-200 হলে কি হবো? ফেসবুকে তো হাজার হাজার মানুষ আছে, ওরা শুনতেছে, সেই জন্য কথা বলি কইতেছি। যারা মুরিদের বিরোধিতা করো শুনে নাও, কানের পর্দা যত কয়টা আছে খুলে নাও, কানের পর্দা যত কয়টা আছে খুলে নাও। আর কেউ যদি বিরোধিতা করো, আমরা সবাই চিনো। একটা কথা মনে রাখো, তুমি অন্য আলিমের সাথে বিরোধিতা করবার ভাবা, কিন্তু মুফতি খায়রুল ইসলামের সামনে বিরোধিতা করবা, তোমার বাজ্যে আজিগামু তুমি কোরআন কতটুক পড়ছো, হাদিস কতটুক পড়ছো। কথা ঠিক না? নাই জোরে কথা কর। যারা মুরিদের বিরোধিতা করো, কানের যত পর্দা আছে খুলে নাও, নবীর হাদিস শোনো, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ। আর রেফারেন্স বললাম না অতটুক, আমার কাছে আসো, আমি লেখা দিব। সাহাবারা নবীর কাছে আইলো মুরিদ হইতে, মুরিদ হইতে, মুরিদ হইতে। আল্লাহর নবীর কাছে আইলেন, ইয়া রাসূলুল্লাহ মুরিদ হমু। আল্লাহর রাসূলে কয় চুক্তি করা লাগবো, চুক্তি করা লাগবো, এমনি তো মুরিদ করা মুনা, চুক্তি করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি চুক্তি? চুক্তি করা লাগবো 8টা বা 9টা বিষয়ের উপরে। যদি 9টা বিষয় মানো মুরিদ করামু, আর যদি না মানো মুরিদ করামু না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কয় 9টা বিষয় কি? 1 নম্বর, ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইয়্যা। মুরিদ করামু 1 নম্বর মানা লাগবে, আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহর সমতুল্য কাহরে ভাবা যাবে না। সাজদা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত সাজদা করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কোরআনে আছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। যত পাপ আছে, যত গুনাহ আছে, যত অপরাধ আছে, সবথেকে বড় পাপ, সবথেকে বড় অপরাধের নাম হইল শিরিক। আল্লাহর নবী ফরমায় তোমাদেরকে তো মুরিদ করাবো, 1 নম্বরে হইল তোমরা মুরিদ হবা ঠিক, কিন্তু আল্লাহর সাথে শরীক করা যাবে না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়ালা তুশরিকু, ওয়ালা তাসরিকু। 2 নম্বর হইল তোমরা চুরি করিও না, চুরি করিও না, চুরি করিও না। খালি টাকা চুরির নাম চুরি নয়, খালি মোবাইল চুরির নাম চুরি নয়, খালি গাড়ি চুরি নাম না চুরি নয়। বহুত বক্তা এমতন আছে কোরআন হাদিস চুরি করে, কোরআনে যা আছে তাও কয়, যা নাই তাও কয়, হাদিসে আছে একটা কয় আর একটা, এটার নামও চুরি। আরেকটা চরের চুরি দেখায়, ওই যে আপনার ক্ষেত মইস হয়েছে, ওর ক্ষেত শশা হয়েছে, ওর ক্ষেত লাউ হয়েছে, একজনে চুরি করলো, এটার নামও চুরি।
নবী ফরমায় মুরিদ তো করাবো কারাবো, চুরি করা যাবে না, ওয়ালা তাসরিকু। দ্বিতীয় প্রতিশ্রুতি, দ্বিতীয় এগ্রিমেন্ট আমার সাথে করা লাগবে, চুরি করা যাবে না। যদি শরিক না করো, যদি চুরি না করো, তোমাদেরকে মুরিদ করাবো। 2 নম্বর মনে রাখবেন। 3 নম্বর ওয়ালা তাজনু, তোমরা জিনা করিও না। জিনা, জিনা ব্যভিচার, তোমার পরিবারের সাথে যেই কর্ম বৈধ, অন্য জায়গায় এরকম কইরো না। যতে ততে চেনি খাইয়া মধু খাইয়া বেড়াইও না, যতে ততে চেনি খাইয়া মধু খাইয়া বেড়াইও না। তোমার পরিবারের সাথে যেটা বৈধ, ওই পরিবারের সাথেই কইরো। ওয়ালা তাজনু, তোমরা জিনা কইরো না। 3 নম্বর। 1 নম্বর শরিক, 2 নম্বর চুরি, 3 নম্বর জিনা। 4 নম্বর ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, তোমরা কেউই রে তোমরা মাইরা ফালাইও না, কতল কইরো না। তোমরা কেউই কতল কইরো না। 4 নম্বর। 5 নম্বর ওয়ালা তাসাহারু, জাদু কইরো না, জাদু কইরো না, জাদু কইরো না। কেউরে তাবিজ কইরা কেউর দোকান নষ্ট কইরো না, কেউরে তাবিজ দিয়া বিজনেস নষ্ট কইরো না, কেউরে জাদু কইরা জীবন নষ্ট কইরো না। নবী কইছে জাদু করা যাবে না। ওয়ালা তাকুলুর রিবা, সুদ খাইও না, সুদ খাইও না। ওয়ালা তাকজিফু মুহসানাতান, কোন সম্মানীয় ব্যক্তির উপরে তোমরা অপবাদ দিও না, অপপ্রচার চলাইও না। ওয়ালা তুয়াল্লুল ফিরার ইয়াউমাজ যাহাব, যুদ্ধের দিনে তোমরা পালাইও না, পালাইও না। এই কয়টা কর্ম যদি প্রতিশ্রুতি দিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে মুরিদ করাবো। সব সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা সাদাইকা, সমস্ত কথা আমরা মেনে নিয়েছি, আপনি মুরিদ করান। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সব সাহাবে যখন কথাগুলি মেনে নিল, নবী মুরিদ করাইলো। এই যে দ্বিতীয় পয়েন্টের জন্য হাদিসটা বলছে, এই হাদিসের শেষের অংশটার জন্য বলছে। সবারে মুরিদ করাইলো। মুরিদ করানোর পরে ফাকাব্বালা ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু, সমস্ত সাহাবা দাঁড়াইলেন নবীর হাতে এবং পায়ে চুমা খাইলেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। যারা মুরিদ হইছো, পীরের পায়ে চুমা খাও না নাই? কদম বসি করো না নাই? হ্যাঁ, কদম বসি করো না নাই? পীরের পায়ে কদম বসি করো না নাই? যারা কদম বসি নিয়ে প্রশ্ন করো, এই হাদিস তিরমিজির হাদিস। আমার নবী বলেছেন,